অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়লেন শান্ত লিটন। একাধিক পরিবর্তন নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মহাশক্তিশালী একাদশ ঘোষণা টাইগারদের। বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডিতে আছে শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপের তুলনায় গ্রুপ ডিকে গ্রুপ অফ ডেথ বলেছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। তবে বাংলাদেশের গত কয়েক বছরের ফর্ম দেখলে সেই গ্রুপ থেকে বাংলাদেশকে কোয়ালিফাই করা উচিত, কিন্তু বর্তমান টাইগারদের ফর্ম সে কথা বলছে না। বিশেষ করে লিটন, সৌম্য এবং শান্তর টানা ব্যর্থতা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে বিসিবি। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা প্রথম ম্যাচে পরিষ্কার হয়ে যাবে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে জয় না পেলেও নিশ্চিতভাবেই বলা যায় পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেই শ্রীলঙ্কার বিদায়। তবে বাংলাদেশ যদি হারে তাহলে বাংলাদেশেরও এক প্রকার বিদায় বলাই যায়। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে হলে শান্ত লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে লিটনের জায়গায় দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে এবং শান্তর পরিবর্তে অধিনায়কত্ব করবে মাহমুদুল্লাহ রিয়াদ। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সঙ্গী সৌম্য সরকার, 3-এ খেলবেন সাকিব আল হাসান, 4-এ থাকবেন তাওহিদ হৃদয়, 5-এ দেখা যাবে ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদকে এবং 6-এ দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে, 7-এ থাকবেন জাকির আলী অনিক, 8-এ রিশাদ হোসেন, 9-এ খেলবেন মোস্তাফিজুর রহমান, 10 নম্বরে আছেন তাসকিন আহমেদ এবং 11 নম্বরে থাকবেন তানজিম হাসান সাকিব। তো দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ কি পারবে জিততে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।